আমাদের সাবেক চেয়ারম্যানই ভালো ছিল, আপনার কারণে আমরা সাধারণ মানুষ মোটেও ভালো নেই। কিসের ভালো আনলে? সমস্ত জনগণের টাহামাই দেখাইয়া উন্নয়নের নামে সমস্ত টাকা পয়সা নিজের পকেটে ঢুকাইয়া। আর দেখো, সব যাই করবে না কেন সবকিছুর বিচার কিন্তু উপরওয়ালা সৃষ্টিকর্তা করবে। তো এই কথাটা কিন্তু সবসময় মনে রাখো। তারা হয়তো সাময়িক কারণে কথাটা ভুলে যায়, আমি জানি না কেন ভুলে যায়। যে ধর্ম থেকে বিলং করছো না কেন, সে তারা কিন্তু সৃষ্টিকর্তার কথা একবার মনে করো। আচ্ছা, ওই দোকান আমনেন না, ওই জায়গা আমনের, ওই দোকানদার হইলো দোকান। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যানেলের ভিডিও নম্বর রিঅ্যাকশন। একদমই তাই। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 6 ডেজ এগো। আর তার মধ্যে ভিউ কত? 2.2 মিলিয়ন। ভাই আলাদা ক্রেজ। আর ভিডিওটা টাইটেলটা বলে দিই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো ভাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ভাই ভিডিওর উপরে ভাই রিঅ্যাকশন করতে কার না ভালো লাগে ভাই। তার ভিডিওগুলো উপরে ভাই আমরা কি ওয়েট করে থাকি ভাই কবে আসবে কবে। হ্যাঁ, কিন্তু এবার একটু লেট হয়ে গেল ভিডিওর উপরে রিঅ্যাকশন করতে। আর ভাই তাদের ভিডিওগুলো ভাই জাস্ট অসাধারণ হয়। প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাপ্রোপ্রিয়েট হয়, প্রত্যেকটা ডায়লগস মানে পারফেক্ট হয়, এবং ভাই ভিডিওর কোয়ালিটি ভাই পুরোপুরি ফুল প্রফেশনাল টাইপস হয়। এবং আমার মনে হয় সবথেকে বেস্ট লাগে বাংলাদেশের সবথেকে বেস্ট ফানি চ্যানেল বলতে পারি। আমার সবথেকে ভালো লাগে হচ্ছে এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ফেভারিট। প্রত্যেকটা ক্যারেক্টার হাসি এবং ফার্স্ট টু লাস্ট জাস্ট হাসি আর ছাড়া কোনো কথা হবে না। ঠিক আছে, তো চলার বাড়তি কথা বলে সময়টাকে নষ্ট করবো না। এবার দেখা যাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নামটা শুনে তো একটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে, এবং তার মধ্যে মাথাতে ঘুরছে যে তারা কিভাবে কি মেক করেছে, এটা নিয়ে অনেক রকম ভাবছি। তো দেখা যাক, ভিডিওটা দেখলেই বুঝতে পারো, বাড়তি টাইম নষ্ট করবো না। কিন্তু ভিডিওটা যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে তো ঝটপট সাবস্ক্রাইব করে নিও। সেখানে তোমরা অনেক শর্টস মূলক ভিডিও পাবে। এবং তোমরা যদি আমাদের সাথে যদি ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি নিজস্ব রিকোয়েস্টের পরে যদি উইদিন 10 বা 15 ডেজ এর মধ্যে যদি ডেডিকেট ভাবে যদি রিঅ্যাকশন ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলে মেম্বারশিপে ঝটপট জয়েন করে ফেলো। তাহলে তোমরা উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে নিজস্ব রিকোয়েস্টের পরে রিঅ্যাকশন ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো বাড়তি কথা বলবো, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে। দেখা যাক এক্সাইটমেন্ট প্রথম থেকে কিন্তু ব্লাস্ট হতে চলে যায়। আমার গ্রামে হেলিকপ্টার কেড়াইছে রে। আমার মন কয় ওয়াজ মাহফিলের কোনো বড় বক্তা আইছে। হ্যাঁ দূর, গ্রামে যদি ওয়াজ মাহফিল হইতো তাহলে তো আমরা জানতাম। এ ভাই, হেলিকপ্টারে করে কেড়াইতেছে, আপনি কি কিছু জানেন? কেন তোমরা জানো না? আমাদের যে বিগত চেয়ারম্যান ছিলেন তিনি পলাতক হওয়ার পর থেকে তো আমাদের গ্রামে আর কোনো চেয়ারম্যান নেই। এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। উনি আজকে আসতেছেন, আমি যাচ্ছি ওনাকে এখন রিসিভ করতে, আর আমি সারাদিন তার সাথেই থাকবো। আমার এখন কথা বলার সময় নেই, আমি যাচ্ছি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তোমরা থাকো। আসলেও তো বেটা নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রে মগো দেহা লাগে। চল দেখি। চল। কি এই সমস্ত রোডের অবস্থা এইরকম কেন? আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি সাময়িক টিভি সাংবাদিক। অবশ্যই স্যার, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব, কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অজপরাগায়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার? আসলে আমি যে শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয়, আমি এই গ্রামের একজন সন্তান। আর এই গ্রামে কাজ করার জন্য যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের, নিজের মাতৃভূমির টানে আমি চলে আসছি। স্যার, আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক, তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন। স্যার, আপনার কত টাকা কামানোর ইচ্ছা আছে স্যার? কয়টা আছে এই গ্রামে? মানে কি কামাবো, কি আছে তোমাদের এইখানে? হ্যাঁ, আরে সাবেক চেয়ারম্যান ভাতের থালটা পর্যন্ত সাইডে খাইয়ে চলে গেছে। আমি বাবা রোজা থাকার নিয়ত করে আসছি। আমি জানি এখানে কিছু নাই, আমার না খাইয়ে থাকতে হবে, তাই রোজার নিয়ত করেছি। কি যে বলেন স্যার, আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে 100 কোটি। আহ থু, তোমার 100 কোটি টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি 1 থেকে 1.5 সপ্তাহের ভিতর আমার ও টাকা চলে আসে পকেটের ভিতর। আমার ইনকাম সম্পর্কে ধারণা আছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন থাকবে? আপনি কতদিন থাকবেন স্যার?
থাকবো না তোমাদের এখানে। স্যার চল চলেন স্যার। চল। স্যার 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 কোথায় যাচ্ছেন স্যার, কোথায় যাচ্ছেন? আইতাল্লাম না এর মধ্যে কন যে আপনি থাকবেন কয়দিন। তোমরা ইন্ডিয়ার দালালি করতে করতে চামচামি করতে করতে তোমাকে মানসিকতা হয়ে গেছে বাবা কলিকাতা। দাদা আপনি এসছেন খেয়ে এসছেন না যে খাবেন কোনটা দাদা? আর কোনো কথা হবে না, আমি উন্নয়নের কাজে ব্যস্ত, আমার সময়ের মূল্য আছে। আই লাভ স্যার 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 I am Goba. I am Goba. I am Goba. বাইরে টাইরে যাই ওরা কি পয়সা হোক। চেয়ারম্যান সাহেব ঘটনা তো এটা ঘটে গেছে, ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আজকে জয়েন করে ফেলেছে। আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্যজন ভোগ করতেছে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু একবার হুকুম দেন, ওকে সব করার আমি একদম পাড়ায় মেরে ফেলি। না পাশা ক্ষমতা আমাকে হাত দিয়ে ভাই অ্যাপ্রোপ্রিয়েট করে ভাই বুড়োদের অ্যাক্টিং গুলো ভাই। তার মাথার বুদ্ধি কইলো কেউ লইয়ে যায় নাই। তাহলে আমরা এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আমাগো আমলে পুলিশ, ডাক্তার, উকিল, কৃষক যারা যারা আমাগো গঞ্জে ফ্যাসিলিটি নেছে হ্যাঁ সবাইরে দায়িত্ব কও ডিপার্টমেন্টে হেরা যেন সবাইরে উস্কাইয়ে দেয় সরকারের বিরুদ্ধে, সবাই যেন দাবি দাবা লইয়ে রাস্তায় নামে। একটা রিক্সাওয়ালা একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া। সবার বাক স্বাধীনতা আছে, তাই এখনই সময় যার যা অধিকার সবাই বুঝিয়ে নাও। ওরা আমাকে দায়িত্ব ক্ষমতা অনৈতিক ভাবে নেতে, অবৈধ সরকার আমরা বৈধ সরকার আমরা লামামুই লামামু। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো যাচ্ছি। ভাই মাস্টার সাহেব আপনি এই স্কুলে কত বছর যাবত আছেন? হ্যাঁ তো আমি দোয়াই স্যার প্রায় 16 বছর ধরে আছি। আচ্ছা মাস্টার সাহেব একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আপনাদের শিক্ষকদের ভিতরে সবাই কি প্রাইভেট টেরাইভেট পড়াই পারে, মানে কোচিং টুচিং পায়? এটা কোনো কথা কইলেন চেয়ারম্যান সাহেব? আমাকে এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, এরা প্রত্যেকেই প্রাইভেট পড়ে। আমনের দোয় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার এতে বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায় আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। স্যার আপনি কেন এই কোচিং এর পাইন্ডে মারতে, কোচিংটা কেন বন্ধ করতে চান স্যার? আপনারা কোচিং করাই দিয়ে ঠিক মতো স্কুলের ক্লাস করান না, কারণ কোচিংয়ে তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পাইন না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে না, মানে এই কোচিং ব্যবসা যদি বন্ধ করে দেন তা শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন। ওরে স্যার ওই তো কি হয়, ওই কয়টা বেতনের স্কুলে কি পাই হইতে হয়? ঠিক আছে সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব, না বেতনটা যেন একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওইটু বাড়াই দিলে এত কিছু হয়, এত হয় কোন আমাকে নিজেকে একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না? আচ্ছা ঠিক আছে, আপনার নিজের জন্য আপনার যেহেতু হইবে না, আপনার পেট মনে হয় ভরবে না, আপনার আমি আলাদা একটা ব্যবস্থা, আপনার 1,40,000 টাকার ব্যবস্থা করে দিলে আপনার হইবে। ঠিক আছে, কি কামারে 40 লাখ টাকা দেবেন আমারে? রিটায়ার্ড করাই দিব। কি করলেন স্যার? না স্যার ওইরকম করে দিলে তো হইবে না স্যার, আমার এখন বাজারে একটু মার্কেট করার শখ আছে, এটা এখন করতে পারি না স্যার। ওইরকম করেন না স্যার, আমার চাকরিটা রাখেন স্যার। এই ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। স্যার উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশনি ব্যবসা করাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে সব থেকে যে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তির টাকাগুলো পায়। আপনার পোলায় উপবৃত্তি পাইবে কেন? উপবৃত্তি তো গরিব পোলা পানির জিন্নে মেয়া। আস্তাগফিরুল্লাহ স্যার, ঠাড়া পড়বে ছাড়া স্যার, মিথ্যে কমপ্লেন দিছে আমার নামে স্যার। এছাড়া আমি নিজেও তো গরিব, আমার বাড়ি ছেড়ে এখন 3 তলা করছি, ছাদটা পাকা করতে পারি নাই, প্লাস্টার করতে পারি নাই, পুরগানের সিঁড়িটা এখনো পাকা হয় নাই। স্যার ওনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। কি? উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আল্লাহ দেখো আমার সাথে এগুলো কি বিস্কুট বিক্রি করে ভাই। আল্লাহ
তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। ওই দোকান আমার না, আমার না, আমি ভাড়া দিছি, ওই জায়গাটা আমার, দোকানটা আমার না বাবু। আচ্ছা, ওই দোকান আমনের না, ওই জায়গা আমনের, ওই দোকানদার হইলো দোকান, বিস্কুটটা আমনে দেন নাকি? হ্যাঁ, কোনো কথা হইবে না, লড়বেন না। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে স্যার। রেকর্ড হয়ে গেছে, কথা ঘুরেই লাভ নাই। ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার এটা কি করলেন আপনি? স্যার একটু ভাববেন স্যার। স্যার, ও স্যার, স্যার শোনেন স্যার। এ জাহিদ, বন্ধু চেয়ারম্যান সাহেব আমাকে এই জায়গায় আসতে কইলো না, তা উনি কই? ওই মাঝির কাছে জিজ্ঞেস করবো নাকি? ওই আলার বলা তো এমনি সবসময় লেট করে আসে। উনি আমাকে চেয়ারম্যান এইভাবে বলতে হয় না। তুই চেয়ারম্যান করবি না, সাবেক চেয়ারম্যান। এখন চেয়ারম্যান করলে মানুষ আমাদের খেলাবে আনে। জাহিদ, তোমারে আমি ভালো ভাবতাম, আমার এই দুর্দিনে তুমিও মুখোশ করলা। পিছনে পিছনে নৌকায় নৌকায়। আও আও, আমি কিছু মনে করি নাই। আও আও আও, তাড়াতাড়ি আও। চেয়ারম্যান সাহেব, আপনার এই অবস্থা কেন? আপনি এই ঘুমটা দিন নৌকার ভারে বসেছেন কেন? ওরে বেটা, তুই বোঝো না, এই সন্ধ্যাকালে নদীর ঘাটে বলাইছি কে তো গো। সন্ধ্যাকালে আমি এই ঘুমটা দিয়ে বই রয়েছে, এগুলোও তোকে ভাঙ্গে ক লাগবে। তাছাড়া আমি ঘুমটা দিয়ে না বই থাকলে আমি এই যে আমার এক পোলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না। যদি আমি কিছু মনে করি নাই জাহিদ। কিছু মনে করবেন না। কিছু বললা জাহিদ? যাই হোক, যে কারণে বলাইছি, আপডেট কি উপজেলার আপডেট কি? উপজেলার আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব। ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সবাই মন জয় করে ফেলতেছে। ও যেসব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে। সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে। আপনার কিন্তু পথ থাকবে না কিন্তু। তোরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাই দে। হিন্দুর কথা যাইয়া মুসলমানের ক, মুসলমানের কথা যাই হিন্দুর দ্বারে ক। মাতারিরা যে বলে একজনের কথা আর একজনের কইয়া কিলিক বাজাই দে ধর্মে ধর্মে, দাঙ্গা বাজাই দে ধর্মে ধর্মে। যেখানে মুসলমানেরা ওয়াজ মাহফিল করবে, হিন্দু উস্কাই দিবি। তোমরা কেন ওয়াজ মাহফিল করবা না? তোমরাও ওয়াজ মাহফিল করো। কীর্তন বলায় ও, হিন্দুরও কীর্তন বলা হয় না? তোমরাও কীর্তন বলা করো। আবার অতি উৎসাহী মুসলমান আছে না কিছু, যারা বাইরে লইছে এগো কবি কি হিন্দুগো যখন পূজা হয়, পূজার সময় যাইয়া হেগো সবার মধ্যে যাইয়া একটা গজল গাও, কিছু কোরআন হাদিসের কথা কও, তুমি বাইরে লই যাবা। এইসব কথা কইয়া এগুলো যখন করবে, মানে হিন্দু মুসলমান দাঙ্গা বাজতে যাবে, আরো পুরো জ্বালাও পোড়াও অবস্থা হয়ে যাবে। আমরা তো হেঁটেই চাই। আমি দেখবো ওই ইউটিউব কি পাইলে আমার ওই চেয়ারটাই তাই। যাই, আমার সামনে একটু কমাবি, যদি আমি কিছু মনে করি নাই। যাই, তুমি ভালো ছেলে। তো আপনার পাশায় লাগতে বললেও কিছু মনে করবেন না। জাহিদ, আমি কিন্তু ঠিকই শুনি ফেলেছি। যাই হোক, কোনো ব্যাপার না। হাতি যখন খালে পড়ে তখন চামচিকাও লাথি মারে। পাশা, এটা কেমন উদাহরণ? আমি কি খালে পড়ছি? আমি এখনো নৌকার উপরে আছি বাবা। যাও, তোমরা যাও, কেউ দেখে নাই তো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওসি সাহেব, জি শুনলাম 5 তারিখের পর দিয়ে বলে আপনার থানায় অনেক পুলিশ সদস্যই জয়েন করে নাই, ডিউটিতে আসতেছে না। না মানে কি স্যার, ওই 5 তারিখের পর ওরা একটা দাবি লইয়া নামছিল, দাবিটা একালে হালাইন না। তাই এই দাবিটা হয়েছে কি স্যার, ওই দাবিটা কইছে ওরা যতক্ষণ না মানবে ওরা বলে ডিউটিতে জয়েন করবে না। এখন আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো বোঝেন। আচ্ছা শোনেন ওসি সাহেব, 2 দিনের সময় দিলাম, এর মধ্যে তাহারা যদি থানায় জয়েন না করে তাহলে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা তো হবেই, এবং সাথে সাথে তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে মামলা দেওয়া হবে। করেন স্যার, আপনি সবাই রে তাইলে সাসপেন্ড করিয়ে দেন। তারপরে দেশে যদি একটা চুরি, দুর্নীতি, তারপরে রাহাজারি, হামলা হয়, সেগুলো আপনারা ট্যাকেল দিয়েন যদি সামলাইতে পারেন। ডরাই গেছি রে, আমরা ডরাই গেছি। আপনারা থাকবেন না, একটা চুরি চিন্তাই হইতে থাকবে না, আমরা নিরাপদ থাকতে পারবো না। শোনেন ওসি সাহেব, আমাদের ছাত্র সমাজ এদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হইতেছে।
তারা যে কোনো সময় যে কোনো সামরিক বাহিনীতে সার্ভিস দিতে প্রস্তুত আছে। আর এই থানার নামে কিন্তু বেমালা অভিযোগ, অর্থাৎ জমি দখলের অভিযোগ আছে, জোর করে টাকা পয়সার লওয়ার অভিযোগ, চান্দা লওয়ার অভিযোগ, মানুষ বিনা কারণে ধৈর্য লইয়ে পিড়াইনের অভিযোগ, এই সমস্ত অভিযোগ আছে বলে থানায়। এগুলো স্যার যাগো নামে অভিযোগ আছে তারাই তো এখন স্যার থানায় আসতে আছে না, ডিউটিতে জয়েন করতে আছে না। তাদের নামে তো ছেঁচড়া অভিযোগ, কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তো এই থানার বড় বাবুর নামে, মানে ওসির নামে। এই থানার ওসি দেখে ওসি তো স্যার আমি এরকম কেন জোরে বলেন? আমি স্যার শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টেই 30 কোটি টাকা আছে, আর ওনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে? স্যার ওনার নিজের অ্যাকাউন্টে তো 50 কোটি টাকা আছে স্যার। স্যার প্রথমে যখন স্ত্রীর কথাটা উঠিয়ে গেলে তাহলে হেডেই আমি খুললে বলি, আমার স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা কোথা দিয়েছে সেটা আমি কিভাবে বলবো? আমি কি তার গার্জিয়ান? আমি কি তার বাপ লাগি যে তার এত টাকা আছে কোথা দিয়ে কামাইছে সেটা আমি তার খোঁজ রাখবো? এগুলো রাখবে তার গার্জিয়ান। তাছাড়া আমি ডিউটিতে থাকি, দেশে বিদেশে মিশনে যাই, সে কোথা থেকে এত টাকা কামাইলে সেটা আপনি তার কাছে জিজ্ঞেস করেন। ওই জন্য আমি তার নাম্বার দিতে যাচ্ছি, নাম্বার নেন। দেন নাম্বারটা দেন। ওনার বোন নাম্বার নিয়ে তুমি কি করবা? তুমি তার সাথে যোগাযোগ করবা? তার ফোন খোলা আছে? হ্যাঁ, ফোন খোলা থাকলে নাম্বারটা ফট করে দিয়ে দেয়। স্যার আপনি তো জানেনই আমি এইসব টাকা জমাইছি আমার পারফরমেন্সের মাধ্যমে। আমি দেশে বিদেশে মিশন করি, এত অপারেশন করি। তাছাড়া স্যার আপনি কিন্তু জানেন না আমার একটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি নিয়মিত রিল পোস্ট করি, আর সেই রিলস থেকে যে ডলার আসে সেখান থেকে এই টাকা পয়সা হয়েছে স্যার। ও বাবা, মানে আপনি রিলস আর ব্লগ করে আপনি টাকা কামাইছেন 50 কোটি? আমি হারাম খাইনি। কত ভিউ আসে আপনি? স্যার আমার একেবারে ছোট মনে করবেন না, আমার প্রত্যেকটা রিলসে 10,000-এর উপরে ভিউ হয়। এইভাবে 10,000 20,000 ভিউ দিয়ে আপনার 50 কোটি টাকা অ্যাকাউন্টে হয়ে গেলে তা হইবে না, ডলারের রেট বেশি না স্যার। আপনার নামে জমি দখলের অভিযোগ আছে, 6 বিঘায় জমি আপনি দখল করছেন, মানুষ বিনা কামড় কারণে ধরিয়ে ব্যবসায়ীকে পিটাইয়ে চান্দা নেছেন, এই সমস্ত আপনার নামে কি মিথ্যা? ওনার ব্যবস্থাটা করো। দেখতেছি বিষয়টা। আমার গো দলটা একবার ক্ষমতায় আউকার পরে দেখা মুয়ানে তোমার গো। আগে আমরা ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। চেয়ারম্যান তুই জবাব দে, জবাব চাই, জবাব চাই। আগে আমরা ভালো ছিলাম। কি বলে আগে আমরা ভালো ছিলাম, তাহলে এখন আমরা ভালো নাই? এই জন্যে যদি তুই স্লোগান দাও আর তুই কি কাম হইবি? এবার না স্লোগানের মধ্যে যদি একটু সুর তাল না চাই তার কি সিরিয়া বেশি? তা কিভাবে বলবো চেয়ারম্যান সাহেব? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খম্মন্দে 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 কামন্দে কামন্দে মান্দে 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, কি এত সিকিউর দেও কা? কি হয়েছে কি? আপনার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাই না। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। আমাকে কোনো পুলিশ এখন কেউ সম্মান করে না, কেউ দাম দেয় না, আমরা কিছু চাইলে হারা দেয় না। আমরা এরকম জিন্দেগি চাই না। আমরা আগে বাঘের মতো বাঁচতাম, এখন আমাকে বিলাই বানাইতেছেন আপনি আইয়া। আমরা এইভাবে বাঁচতে চাই না, আমরা আমাদের পদত্যাগ চাই। থামেন আপনি। সবাই আইসে দেখে হের মধ্যে তাল মিলেই আপনার আইতে হইবে। হ্যাঁ, আপনি তো একজন অফিসার, আপনি বোঝেন না? আপনাকে কেন সাসপেন্ড করা হয়েছে? সরকারি দায়িত্ব অবহেলা করলে আপনাকে কি মাথায় লইয়ে নাচবে সরকার?
আপনার জন্য শিক্ষিত সমাজের অনেক ক্ষতি হয়েছে। পোলাপান আগের মতো এখন আর পাস করে না, সব ফেল করতে আছে। আমার কত স্বপ্ন ছিল, 16 বছরের ক্যারিয়ার আমার নষ্ট করে দিয়েছেন। সকালে আটখোলায় বাজারের মধ্যে মার্কেট করবো, এই মার্কেটটা আমার জন্য করতে পারি নাই। বাড়ির পুকুর ঘাটটা পাকা করতে পারি নাই, 3 তলায় আমার ছাদ দেওয়া হয় না। আপনি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছেন, স্বপ্ন ভাঙিয়ে খান খান করে দিয়েছেন। আমি থামেন, আপনি কি করছেন? আপনি কি করছেন এই 16 বছর? হ্যাঁ, কোচিং ব্যবসা করিয়া ছাত্রকে প্রশ্নপত্র ফাঁস করিয়ে দিয়ে ছাত্রকে মাথা খাইয়ে লাইছেন। ওই জাতিটারে তো অন্ধ করিয়ে ফেলাইছেন। আপনি যে কইতেছেন শিক্ষককে উপরে অবিচার করা হয়েছে, হ্যাঁ কোথায় অবিচার করা হয়েছে? আপনি জানেন আমাকে উপজেলায় আমি কি নিয়ম চালু করছি? প্রত্যেকটা স্কুলে প্রত্যেক মাসে এক একজন করে শিক্ষকরে বেস্ট শিক্ষক হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হইবে, পুরস্কার দেওয়া হইবে। ছাত্র যদি ভোট দেয় সবচেয়ে বেশি, যে এই শিক্ষক সবচেয়ে ভালো ক্লাস দিয়েছে, সবচেয়ে ভালো পড়াইছে, তার ঈদ কুরবানির মতো বোনাস দেওয়া হইবে, বোনাস। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। তুমি কেডা? আমি সাধারণ মানুষ। তুমি কি সাধারণ মানুষ? ধুনফুন বুঝাও আমারে। সাধারণ মানুষ আমি চিনি না? তুমি মনে করছি কি আমি নতুন আইছি এই উপজেলায় বললে আমি কেউ চিনবো না? তুমি তো সাবেক ফ্যাসিস্ট চেয়ারম্যানের চামচা চালা। আমাদের সাবেক চেয়ারম্যানই ভালো ছিল, আপনার কারণে আমরা সাধারণ মানুষ মোটেও ভালো নেই। কিসের ভালো আনলে? সমস্ত জনগণের টাহামাই দেখাইয়া উন্নয়নের নামে সমস্ত টাকা পয়সা নিজের পকেটে ঢুকাইয়া গ্রামটারে উপজেলাটারে ধ্বংস করে দিতেছে। ওই সাবেক চেয়ারম্যানের যদি আমি পাইতাম, ওরে পিড়াইয়া ওর চামড়া ছেল্লা এই জনগণের আমি জুতা বানাই দিতাম। তুই আয় আমারে পিড়াইতে আয়। তুই কি মনে হচ্ছ? হ্যাঁ, আমি এখনো রানিং চেয়ারম্যান, তুই আমারে গালাগালি দাও আয়। তুই গায়াত দিবি বলে আয় আমার ধারে। এই যে আপনাকে দায়িত্ব হালাই তুই আপনাকে গ্রামদারে আপনাকে উপজেলার পুরো ডুবাই দিয়ে আপনাকে উপরে সমস্ত দায়ভার চাপাই দিয়া এই যে চেয়ারম্যান দিয়ে নেই। হ্যাঁ, বুঝতে পারছি এই আন্দোলনের মূল মাথা কেডা? হ্যাঁ, আপনাকে উস্কাইয়া আন্দোলনে কেডা আনছে? কেডা? এই লোক আনছে না? হ্যাঁ, এমনকি খাড়াই থাকবেন আপনারা? খাড়াই থাকবেন, ধরেন না কেন? এই দেশের মানুষের বিবেক যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না। মানুষ ভালো হবে, দেশ ভালো হবে। মানুষের বিবেকের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। মানুষের মন পরিষ্কার হবে, দেশ পরিষ্কার হবে। মানুষের মনের থেকে দুর্নীতি যাবে, দেশের থেকে দুর্নীতি যাবে। তো আজকের রিয়াকশনটা খুবই ভালো লাগলো, মানে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের নয়, এটা প্রত্যেকটা দেশের কাহিনী। এবং প্রত্যেকটা দেশ যদি এই কথাগুলোকে মেনে চলে, প্রত্যেকটা দেশ আরো উন্নতির দিকে এগাবে। আজকে আমার মনে হলো যে বেশিরভাগ ফানি ব্যাপারটা থেকে ফানি ব্যাপারটাকে ফানি কাম আজকে ইম্পর্টেন্ট একটু বেশি লাগলো। আর এটাও দরকার আছে, মানে ফানির থেকে আজকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে বা গুরুত্বপূর্ণ মেসেজগুলোতে বেশি জোর দেওয়া হলো। আর যেগুলো আসল কথা এই টাইপের ভিডিওতে খুব একটা ফানি এলিমেন্ট অ্যাড করলে হয়তো ব্যাপারগুলো মানুষ খুব সিরিয়াসলি নেবে না। সো দ্যাটস ওয়াই হয়তো তারা হয়তো ব্যাপারটাকে এতটা মানে একটুখানি মানে ফানিনেসটা একটু কমিয়ে সেটাকে আর কি আমাদেরকে প্রেজেন্ট করলো। তো সেই ব্যাপারটা ভীষণ ভালো লাগলো এবং কথাগুলো সত্যি কিন্তু রিয়েলিটির সাথে। এবং এই দুর্নীতি কিন্তু সব জায়গাতে কিন্তু একই কেস, সব জায়গাতে একই ঘটনা। মানে এই বিষয় নিয়ে কিছু বলার নেই ভাই। আর একটা লাস্টে আমরা কথা বলতে পারি যে যারা দুর্নীতি করছেন বা যারা দুর্নীতি করছো বা যাদের মাথাতে এই দুর্নীতিগুলো ঘুরছে, তারা প্লিজ স্বার্থপর হয়েও না, সবার জন্য ভাবো। তো সবার জন্য ভাবো প্লিজ, নিজের একার জন্য ভাবো না। যারা দুর্নীতি করে না তারা শুধু নিজেরটা ভাবে। তো বলবো দেখো প্রত্যেকটা মানুষকে ভাবো। আর দেখো সব যাই করবে না কেন সবকিছুর বিচার কিন্তু উপরওয়ালা সৃষ্টিকর্তা করবে। তো এই কথাটা কিন্তু সবসময় মনে রাখো। তারা হয়তো সাময়িক কারণে এই কথাটা ভুলে যায়, আমি জানি না কেন ভুলে যায়। যে ধর্ম থেকে বিলং করছো না কেন তারা কিন্তু সৃষ্টিকর্তার কথা একবার মনে করো। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এই যে হিন্দু মুসলিম যে দাঙ্গাটা আমাদের বরাবরই হয়, সেটার মধ্যে যে আমাদের হিন্দু মুসলিম জনগণের যে কোনো দোষ নেই সেটা কিন্তু ভালো করে কিন্তু সে ডেসক্রাইব করলো। সেখানে কিন্তু এই কোনো বড় মাথা এসে কিন্তু আমাদেরকে পিঞ্চ করে দিয়ে যায়, আমরা সেটার মাধ্যমে কিন্তু লাফালাফি করি বা মারপিট করি। সো এটুকুই। আর আমাদের রিয়াকশন করে ভীষণ ভালো লাগলো। আমাদের রিয়াকশনটা আমাদের করে তো ভীষণই ভালো লাগলো, তোমাদের কত লাগলো জানি না। এবং হ্যাঁ, তোর বক্তব্যটা বলে ফেল। তো আমার বক্তব্য আর কিছু না, সমস্তটা ভাই যা বললো একদম কথাগুলো ঠিকঠাক, সহমত আমারও। তো আর বেশি কথা বলে ভিডিও লেন্থ বাড়াবো না, আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর রিয়াকশন নিয়ে। তো চলো, বাই বাই।